অবস্থা সবার? কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। বরাবর মতো তোমাদের শামীম ভাইয়া এবং নতুন একটা এক্সাইটিং ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি। সেটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচদের জন্য। এইচএসসি 26 ব্যাচের আর মাত্র 2 মাস বাকি আছে পরীক্ষা। সো এই 2 মাসের মধ্যে তোমরা কমপ্লিটলি কিভাবে একটা সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারো এবং সেই প্রস্তুতি শেষ করে কিভাবে তোমরা এই প্লাস পেতে পারো, সেই ব্যাপারটা নিয়ে আজকে আমি কমপ্লিটলি ডিসকাস করব। আশা করতেছি আমার এই ডিসকাশন তোমাদের ভালো লাগবে এবং বেসিক্যালি আমি তোমাদেরকে আইসিটি, ইংলিশ এবং ফিজিক্স এই 3টা চ্যাপ্টারের উপরে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। বাট যেহেতু পরীক্ষার মাত্র 2 মাস বাকি আছে, আমরা এই 2 মাসের মধ্যে যে কাজটা করব একদম শর্ট, কোন কোন টপিকগুলো পড়লেই আমার জন্য এ প্লাস মোটামুটি নিশ্চিত, এবং শিওর শর্ট যেগুলাকে বলে যে এই চ্যাপ্টারটা পড়লেই একটা কোশ্চেন কনফার্ম, এই টপিকটা থেকে প্রশ্ন আসবেই। সো ওই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব, কথা বলবো। সো আমার আলোচনার বিষয় আইসিটি, ইংলিশ, ফিজিক্স, এই 3টা সাবজেক্ট আমি তোমাদেরকে কমপ্লিটলি গুছাই দেবো। এই 60 দিনের মধ্যে তোমরা ওই টপিকগুলো শেষ করবা, প্র্যাকটিস করবা, রিভিশন দিবা, এক্সাম দিবা এবং পরীক্ষার হলে গিয়ে খুব ভালোভাবে এক্সাম দিয়ে আসবা। এটাই হবে তোমাদের কাজ। সো আমার সাথে থাকো। এইচএসসি 26 ব্যাচ, আমরা নেক্সট 60 ডেজ এর মধ্যে এই পুরো বিষয়টা কমপ্লিট করার চেষ্টা করব। সো আমরা একটা 60 দিনের প্রস্তুতি পর্ব সাজিয়েছি যে 60 দিনের মধ্যে আমরা কিভাবে করব। আমি তোমাদেরকে 3টা সাবজেক্ট সাজিয়ে দিব, ইংলিশ, আইসিটি, ফিজিক্স এবং অন্য 4টা সাবজেক্ট তোমরা অন্যান্য ভাইদের থেকে যেভাবে হোক গাইডলাইন নিয়ে ঠিক করে নেবে। এবং আমি আজকে যেই জিনিসটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে গাইডলাইন এবং রুটিন। এরপরে আমরা গ্র্যাজুয়ালি সাবজেক্টগুলো এবং সাবজেক্টগুলোর টপিকগুলো নিয়ে কথা বলবো, কোন কোন টপিকগুলো আসবে সেটা নিয়ে কথা বলবো। তারপর আমরা ক্লাস স্টার্ট করব এবং মূলত তোমাদের যে প্রবলেমগুলো এই মুহূর্তে আছে সেগুলো নিয়ে কথা বলবো। খুব বেশি এখন পড়ানোর সময় নাই, কারণ মাত্র 2 মাস আছে। 2 মাসের মধ্যে আমাকে যেভাবেই হোক যতটুকু কমপ্লিট করে পরীক্ষায় একটা ভালো মার্কস পেতে হবে, কারণ সময় কিন্তু নাই এবং প্রশ্ন আগের মতো না হইতে পারে, একটু কঠিন হইতে পারে অথবা একটু সোজা হইতে পারে। যাই হোক না কেন, সবার জন্য প্রশ্ন সেম, তোমার জন্য একই হবে। তো চলো আমরা শুরু করি, ঠিক আছে? সো প্রথমে আমি যে জিনিসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এই মুহূর্তে তোমাদের কার কি অবস্থা, গাইডলাইন দেওয়ার পূর্বে সেটা নিয়ে একটু কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ। সো অবস্থাটা আমরা যদি 3টি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এক ক্যাটাগরি যাদের প্রিপারেশন খুব একটা ভালো না, খুব একটা ভালো না, আমরা বলতে পারি যাদের প্রিপারেশন 100%-এর মধ্যে 20%-এর মতো। আরেক ক্যাটাগরি যাদের প্রিপারেশন আমরা বলতে পারি মোটামুটি আমি ধরে নিতে পারি তাদের প্রস্তুতি পার্সেন্ট 40% থেকে 50%। আরেক ক্যাটাগরি স্টুডেন্ট আছো যারা মোটামুটি ভালো প্রস্তুতি নিয়েছো, যাদের প্রিপারেশন প্রস্তুতি ভালো, যাদেরকে আমরা বলতে পারি প্রায় 90% সিলেবাস তাদের শেষ হয়ে গেছে। এখন এই 3 ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা কিভাবে এই মুহূর্তে ব্যাটল ফিল্ডে নিজেকে টিকায় রাখবা এবং ভালো করবা সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। হ্যাঁ, সো আমরা যদি হিসেব করি পার্সেন্টেজের মতো, যে এই খুব একটা ভালো না আছে প্রায় 20% স্টুডেন্ট, যদি আমরা 100% হিসেব করি, সবচেয়ে বেশি হচ্ছে এই মোটামুটি পর্বটা আর কি। এইখানে আমরা ধরতে পারি প্রায় 75 to 80% স্টুডেন্ট, সরি 70 to 70% স্টুডেন্ট হচ্ছে তোমরা এই ক্যাটাগরিতে আসো, অর্থাৎ 70 to 75% স্টুডেন্ট আছো তোমরা এই ক্যাটাগরিতে, যাদের প্রস্তুতি পর্ব মোটামুটি আর কি 40 থেকে 50%। হয়তো খুব ভালো করে পড়ো নাই, মোটামুটি পড়ছো, এখন একটা সলিড গ্রাউন্ড পাইলে তুমি কাঁপাই দিতে পারবা, এরকম একটা অবস্থা। আর ভালো আসো একদম যারা 5% আসো, যারা মোটামুটি খুবই ভালো প্রস্তুতি নিছো, 2 বছর অন্য কোনো কিছু করো নাই, জাস্ট পড়াশোনা করছো। সো তাদের জন্য এই মুহূর্তে কি করণীয় সেটাও বলবো। বিশেষ করে এই পার্টটা যারা একদম 40-50% আসো, কি হবে না হবে আর কিভাবে করলে আমি এখন নিজেকে উতরাই ফেলতে পারবো, টেনশনে আসো, তাদের নিয়ে বেশি কথা বলবো। আর যাদের অবস্থা মোটামুটি একদমই খারাপ, বাট এখন মোটামুটি একটু পাস করে গেলে বা একটা কমফোর্ট জোনে থাকলে এনাফ, সেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো চলো আমরা প্রথমে এই 60 দিনে 60 ডেজ, এই 60 ডেজে আমরা প্রথমে যে কাজটা করি, আমরা একটা প্ল্যান সাজাই ফেলি। যেই প্ল্যানটা নিয়ে আমরা মূলত পড়াশোনা শুরু করব, 60 দিনের মধ্যে কমপ্লিট করব। আমি মূলত 3টা সাবজেক্টের কথা বলতেছি, আইসিটি, ফিজিক্স অ্যান্ড ইংলিশ।
অন্যগুলা তোমরা অন্যভাবে ম্যানেজ করে 3টা কিভাবে তোমরা শেষ করবা বেস্ট ওয়েতে সেটা নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে? এবং এই 3টা সাবজেক্টেরই একটা 60 ডেজ প্রিপারেশনের প্ল্যান তোমাদেরকে দেওয়া হবে এবং আশা করতেছি সেটা তোমরা ফলো করবে। দেখো, প্রথমত হচ্ছে যারা একদম বাজে অবস্থা, মানে 20%-এর মতো পুরা হোল বইয়ের 20% তোমার কাভার হয়েছে, বাকি 80% মানে এখনো বাকি আছে আর কি, তাদের নিয়ে প্রথম কথা বলতেছি। তারা কি করবা? তারা হচ্ছে দেখো, তোমার এই মুহূর্তে দেয়ালে পিঠ থেকে গেছে, কোনো অপরচুনিটি বা কোনো নাই, দেওয়ালে একদম পিঠ থেকে গেছে, এখান থেকে তোমাকে যেভাবে মুভ করতে হবে, সামনে আগাইতে হবে। এখন সেইটার হিসেব করেই তোমাকে আগাইতে হবে। এখন এই যদি হয় তোমার অবস্থা, তোমার পুরো বইয়ের সিলেবাসের মাত্র 20% যদি এই মুহূর্তে কমপ্লিট হয়ে থাকে এবং 80%ই যদি বাকি থাকে, তাহলে নিশ্চিত থাকো এই মুহূর্তে তোমাকে একটা মানে বড় রকমের একটা মানে মুভ করতে হবে, একদম বিশাল ওয়েতে। তাহলে সেই মুভটা তুমি কেমনে করতে পারবা? যদি তুমি ডেইলি 12 থেকে 14 ঘন্টা পড়তে পারো এই মুহূর্তে। কয় ঘন্টা? 12 থেকে 14 ঘন্টা যদি তুমি এই মুহূর্তে ডেইলি পড়তে পারো, আবারও বলতেছি 12 থেকে 14 ঘন্টা ডেইলি পড়তে হবে। এবং তোমার যদি ধরো এই মুহূর্তে অনেক মডেল টেস্ট থাকবে, স্কুল কলেজে বিভিন্ন জায়গায় পরীক্ষা টরীক্ষা, বাই লিভ ইট, তোমার জন্য এখন এটি না। মানে তুমি এখন মডেল টেস্ট দিবা, পরীক্ষা দিবা, তোমার পড়াই হয় নাই, তুমি এখন বসে বসে যে মডেল টেস্ট দিলে হবে? তোমার এগুলো বাদ দিতে হবে, বাদ দিয়ে বাসায় 12 থেকে 14 ঘন্টা পড়তে হবে, সোজা হিসাব। এখানে কোনো বাঁকা বুকা হিসাব নাই, হিসাব সোজা। সবকিছু বাদ দিয়ে রুম টুম দরজা টরজা আটকাই দিয়া ডেলি 12 থেকে 14 ঘন্টা পড়তে হবে। এটা না পড়লে এ প্লাস পাওয়া সম্ভব না এবং পাস নিয়ে টানাটানি লেগে যেতে পারে আর কি, ঠিক আছে? যাদের 20% মাত্র কমপ্লিট হয়েছে। তাহলে আমি প্রথমেই বলে দিছি কি, 12 থেকে 14 ঘন্টা তাদের জন্য নিশ্চিত পড়তেই হবে। দ্যার ইজ নো অল্টারনেটিভ ইউ হ্যাভ, তোমার কাছে কোনো অল্টারনেটিভ নাই, মাইন্ডেড। এবার আসো হচ্ছে যারা মিডল অবস্থায় আসো, অর্থাৎ 20 থেকে 30% যাদের প্রস্তুতি পর্ব, সরি 40 থেকে 50% যাদের প্রস্তুতি পর্ব শেষ হয়েছে, বা পুরো সিলেবাসের 40 থেকে 50% শেষ হয়েছে। আই রিপিট, পুরো সিলেবাসের 40 থেকে 50% তোমার শেষ হয়েছে। অর্থাৎ তোমার অনেকের আছে ফার্স্ট ইয়ারে খুব ভালো পড়ছো, ফার্স্ট পেপার শেষ হয়েছে, সেকেন্ড ইয়ার ভালো করে পড়তে পারো না, সেকেন্ড ইয়ার সেকেন্ড পেপার সবগুলোর বাদ আছে। অথবা অনেক আছে ফার্স্ট ইয়ারে কলেজে ঢুইকাই একটু আগুডুম ডাগুডুম করছো, বা একটু আইচারি পাইচারি করছো, পড়াডরও নাই, সেকেন্ড ইয়ারে আইসা একটু মনে হয়েছে না আরে ভাই আমি পড়তে হবে, সেকেন্ড ইয়ারে পড়ছো, সেকেন্ড ইয়ারের সাবজেক্টগুলো ভালো করে পড়ছো, ফার্স্ট ইয়ারের সাবজেক্টগুলো বা ফার্স্ট ইয়ারের টপিকগুলো ভালো করে পড়া হয় না। সো এই দুই ক্যাটাগরি আসো। অনেকে আসো মাঝামাঝি অবস্থায়, ফার্স্ট ইয়ারেও কিছু পড়ছো, সেকেন্ড ইয়ারেও পড়ছো, বাট সবসময় রেগুলার ছিল না। তার মানে তাদেরই এই অবস্থা, যা মোটামুটি 40%-এর মতো প্রিপারেশন আছে বা 50% প্রস্তুতি আছে, তাদের আরো 30 বা 40% বাকি আছে। সো তাদের জন্য এই মুহূর্তে টাইমটা বলে দিতেছি, 8 থেকে 10 ঘন্টা মিনিমাম পড়তেই হবে এভরিডে, প্রতিদিন এই 2 মাস 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে। এর বাইরে পড়লে ভাই হবে না, 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে। 8 থেকে 10 ঘন্টা প্রতিদিন পড়তে হবে। এবং তোমরা এই মাস মানে তোমরা যেটা করবা, যে পরীক্ষা মডেল টেস্ট এইগুলা দিবা, ওই যে তোমাদের কমাই দিলাম না 8 থেকে 10 ঘন্টা, এটা দেওয়ার কারণ হচ্ছে তোমরা হচ্ছে পরীক্ষা মডেল টেস্ট যেসব জায়গায় যা যা হইতেছে, স্কুল কলেজে যেসব মানে কলেজগুলোতে যেসব প্রোগ্রামগুলো হচ্ছে ওগুলাতে অ্যাটেন্ড করবা, বাট ওইটারে তুমি মেন ফোকাস দিবা না যে ওইটাই প্রস্তুতি নিয়ে ভালোভাবে না। তোমার ফোকাসটা হবে যে আসলে আমার পুরো সিলেবাসটা খুব ভালোভাবে শেষ করতে হবে আগে। সিলেবাস শেষ না করে পরীক্ষা দিতে তো লাভ নাই, খালি যাবা আসবা, তাই কোনো লাভ নেই। এখন তুমি যে কলেজের পরীক্ষাগুলো দিবা বা মডেল টেস্টগুলো দিবা, ওটা হচ্ছে ওই যে তোমার 40-50% প্রস্তুতি আছে, পরীক্ষার আগে 1-2 ঘন্টা ওই সাবজেক্টটা ভালোভাবে দেখবা, ওই যে প্রস্তুতি ওটা নিয়ে পরীক্ষা দিয়ে আসবা, যাতে তোমার একটা প্র্যাকটিসের মধ্যে থাকে যে আসলে পরীক্ষাটা কেমন দিতেছি বা কত মার্কস কেমন প্রশ্ন আসতেছে এইরকম, ঠিক আছে? কিন্তু তোমার মেইন পড়াটা হবে সিলেবাস শেষ করা, অর্থাৎ মেইন পড়াটা হচ্ছে সিলেবাস ভালোভাবে শেষ করে ভালোভাবে প্র্যাকটিস করা, ওইটা তুমি কন্টিনিউয়াসলি করবা। এবং তুমি শেষের দিকে যাইয়া, অর্থাৎ ওই যে ধরো লাস্ট 10 দিন 15 দিনের বা লাস্ট 50 ডেজ 15 দিনের একটা ফাইনাল মডেল টেস্ট হবে, ওই মডেল টেস্টটা তুমি একদম পারফেক্টলি দেওয়ার চেষ্টা করবা, মানে যতটা সম্ভব। কারণ তোমার ফুল প্রিপারেশন শেষ, রিভিশন মোটামুটি শেষ, আবার মাঝখানে মডেল টেস্টও দিছো, সেগুলো মোটামুটি হয়েছে। তো ওভারঅল তোমার জন্য একটা চমৎকার বিষয় হয়েছে। সো তুমি এবার সেটাকে কি করতে পারো, ক্যারি অন করতে পারো। আমার কথা ক্লিয়ার? সো 8 থেকে 10 ঘন্টা পড়বা, মডেল টেস্টগুলো এখন দিবা, বাট ফাইনাল মডেল টেস্টটা একদম পারফেক্টলি দিবা, যেটা হচ্ছে লাস্ট 10 বা 15 দিনে হবে আর কি।
লাস্ট 10 বা 15 দিনে যে মডেল টেস্ট হবে ওইটা ফাটায় দিবা। 8 থেকে 10 ঘন্টা নিচে পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে। আবারও বলতেছি, তোমার প্রস্তুতি কিন্তু 40 থেকে 50%। রিপিট, দিস ইজ গোনা হ্যাপেন বিকজ যে তোমার এখন আর কোনো সময় নেই, পড়তেই হবে 8 থেকে 10 ঘন্টা। এইবার আসো, যারা হচ্ছে খুব ভালো প্রস্তুতি নিছো, প্রস্তুতি পর্ব যাদের খুব ভালো, অর্থাৎ এই মুহূর্তে যাদের মোটামুটি আমরা যদি বলি যে এই মুহূর্তে যারা প্রায় 90% প্রিপারেশন শেষ করে ফেলছো, যে ভাই আমার মোটামুটি সব সিলেবাসে শেষ, সবগুলাই পড়ছি, কলেজে ভালো রেজাল্ট মোটামুটি করছি, এভরিথিং ইজ ওকে, তাহলে আমি এই মুহূর্তে কি করবো? এই 60 ডেজে তোমার কাজ হচ্ছে বাসায় ডেইলি 4 থেকে 5 ঘন্টা পড়া। 4 থেকে 5 ঘন্টা ডেইলি পড়বা, এটা নিশ্চিত। আর মডেল টেস্ট, এক্সাম, প্র্যাকটিস, মডেল টেস্ট, এক্সাম, প্র্যাকটিস, এইগুলা কাপাই দিতে হবে। এইগুলা একদম ভালোভাবে দিতে হবে। তোমার ফোকাস থাকবে এই জায়গায়, এক্সাম, মডেল টেস্ট, প্র্যাকটিস। কারণ তোমার অলরেডি পড়াশোনা শেষ, তুমি মডেল টেস্ট গুলা খুব সিরিয়াসলি দিবা। যে পরীক্ষাগুলো কলেজ হচ্ছে প্রত্যেকটা পরীক্ষা খুব সিরিয়াসলি দিবা, ভালো করে দেওয়ার চেষ্টা করবা, বুঝে বুঝে দেওয়ার চেষ্টা করবা। মডেল টেস্ট গুলো খুব ভালোভাবে দিবা, এক্সাম গুলো, এবং বাসায় প্রচুর প্র্যাকটিস করবা, বিশেষ করে বোর্ড কোশ্চেন, বোর্ড কোশ্চেন, বোর্ড কোশ্চেন, খালি বোর্ড কোশ্চেন গুলো সলভ করবা। যতগুলা বোর্ড কোশ্চেন আছে সবগুলা সলভ করবে। এটা সবার জন্যই, এটা সবার জন্যই সাজেশন যে বোর্ড কোশ্চেন যতগুলো আছে সবগুলা সলভ করতে হবে, খুব ভালো করে সলভ করতে হবে। মানে তুমি যারা প্রস্তুতি খুব ভালো, সে সবগুলা সলভ করবা। মানে ধরো সেই 16 থেকে শুরু করে 25 সব। আর যাদের তো মিডিয়াম আর যারা খারাপ অবস্থা, তাদেরকে আমি বলে দিব কয়টা বোর্ড কোশ্চেন তোমরা সলভ করবা, যেগুলো সলভ করলে তোমার জন্য একদম পারফেক্ট একটা প্রস্তুতি পর্ব হবে বা প্রিপারেশন হবে। সো আমি এই 60 দিনের যে প্রস্তুতি, প্র্যাকটিস, সেটা নিয়ে আমি কথা বলছি, যে তোমরা কাদের যেই অবস্থা সেই অবস্থার অনুযায়ী কিভাবে প্রস্তুতি নেবা সেটা নিয়ে আমার কথা বলা ডান। এবার আসো একটা গাইডলাইন। গাইডলাইনটা এবার কিভাবে কিরকম হবে, যে তোমাদের এবার আমরা একটা গাইডলাইন দেই যে ভাইয়া, যে আসলে আমি 60 দিনে তো আমি আমার কতটুকু পড়তে হবে, কি করতে হবে সেটা তো আমরা বুঝছি, গাইডলাইনটা কেমন হবে। গাইডলাইনটা হচ্ছে, দেখো সাবজেক্ট তো 7টা, তাই না? 7টা সাবজেক্টের মধ্যে তুমি জানো যে তোমার আসলে কোনটাতে সবচেয়ে ভালো অবস্থান আছে, কোনটাতে সবচেয়ে দুর্বল অবস্থান আছে। অর্থাৎ কেউ একজন আসো যে ফিজিক্স পড়ছো, ফিজিক্স, ইংলিশ, অর ধরো কেমিস্ট্রি, অথবা ধরো বায়োলজি, এইগুলা সাবজেক্ট তুমি খুব ভালো পড়ছো, তোমার বাকি আছে বাংলা তুমি খুব ভালো পড়ো নাই, তারপরে ধরো আইসিটি খুব ভালো পড়ো নাই, তারপরে ধরো ম্যাথস ভালো করে করো নাই, তারপরে ধরো এরকমই যে এই 3টা তুমি ভালো করে করো নাই, এরকম 3টা বা 4টা সাবজেক্ট তুমি ভালো করে পড়ো নাই। আমার কথা কি ক্লিয়ার, বোঝা যাইতেছে? যে কয়েকটা সাবজেক্ট তুমি খুব ভালো পড়ছো এবং তুমি ওটাতে খুব ভালো পারো, এবং কয়েকটা সাবজেক্ট একদমই খারাপ পারো। এই মুহূর্তে তোমার কাজ হচ্ছে ওই সাবজেক্ট গুলাকে বেশি টাইম দেওয়া, যেগুলা খুবই খারাপ পারো, খুবই খারাপ পড়ছো আর কি, ওইটাতে বেশি টাইম দেওয়া, এগুলাতে একটু কম টাইম দেওয়া। তাহলে আমি কি বুঝাইলাম, বুঝাইছি কি, যেগুলার প্রস্তুতি পর্ব বা প্রিপারেশন বা কম পড়াশোনা করা করছো গত 2 বছরে, সেইগুলাতে এবার বেশি টাইম দিবা, ওই যে 8-10 ঘন্টা যে দিছি সেই অনুযায়ী। এবং যেগুলোর প্রস্তুতি ভালো সেগুলোতে একটু কম টাইম দিবা। এবং টাইম তো ঠিক আছে, যেগুলোর প্রস্তুতি ভালো ওগুলা প্র্যাকটিসে যাবা, যে যত প্র্যাকটিস করা যায়, কোশ্চেন যত সলভ করা যায়। যেগুলোর প্রস্তুতি মোটামুটি খারাপ সেগুলো আগে মোট একটু পড়ে নিবা, কারণ না পড়ে একদম প্র্যাকটিস করলে তো হবে না আর কি। আগে একটু পড়ে নিবা, তারপরে হচ্ছে তুমি যে কাজটাকে যেটা বলে যে প্র্যাকটিস করবা। আমার কথা ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি? আমার কথা ক্লিয়ার? সো এখন আসো যে আমরা কি করব, যে আমরা যে গাইডলাইনটা নিব সেই গাইডলাইনটা আমরা ফলো করব কিভাবে, রুটিনটা আমি একটু পরে দিচ্ছি, বলে দিচ্ছি কিভাবে পড়বা। গাইডলাইনটা হচ্ছে, টাইম একটা লিমিট দিছি, সকালবেলা পড়তে পারো, দুপুরে একটু কম পড়তে পারো, রাতে পড়তে পারো, ঠিক আছে? দুপুর টাইমটাতে তুমি হচ্ছে এক্সাম, মডেল টেস্ট, অথবা হচ্ছে প্র্যাকটিস, ঘুম, এরকম। বাট পড়াশোনাটা হইতে পারে সকাল ভোর থেকে 6টা থেকে সকাল 12টা, এবং সন্ধ্যা 6টা থেকে রাত 12টা। এই টাইমটা তোমার জন্য বেস্ট একটা সময়, 2টা সময়। এই 2টা সময় তুমি খুব ভালো করে পড়বা। আর বাকি দুপুরের সময় ধরো তুমি এই 4টা থেকে 6টা, এই সময় তোমার টিউশন থাকলে টিউশন করতে পারো, অর্থাৎ প্রাইভেট থাকলে প্রাইভেট পড়তে পারো, প্রাইভেটের পড়াগুলো এই সময় রাখবা। তারপরে ধরো দুপুরের 12টার পরে খাওয়া দাওয়া করে একটা ছোটখাটো ঘুম দিবা, ঠিক আছে? তাহলে তোমার জন্য ওভারঅল একটা কমপ্লিট, মানে এই 2 মাসে এই হ্যাবিটটা বিল্ড করতে পারলে বেটার।
আবারও বলতেছি, প্রাইভেট গুলো তুমি এমন টাইমে রাখবা না যে ধরো এই যে 6টা থেকে 12টা, এইখানে একজন টিচার আইসা তোমার দুইটা পড়াই গেল, দেখা যায় যে 8টা 9টা নষ্ট করে ফেললো, মাত্র 2 ঘন্টা তুমি পড়তে পারলো, ওই এনার্জিও শেষ, রাত শেষ। আবার সকালবেলা রাখছো, সকালবেলা পুরাটা শেষ। তুমি যখন পড়বা ওই সময়টাতে তুমি কোনো হ্যাসেল রাখবা না, সাইলেন্স, সাউন্ড হিট, অর্থাৎ আমি যেই সময়টাতে পড়বো উই নিড টু কিপ সাইলেন্স, আমার সাইলেন্স থাকা প্রয়োজন। সো ওই সময় কোনো হ্যাসেল, যেমন টিউশন থাকবে না, প্রাইভেট মানে আমি প্রাইভেট টিচার থাকবে না, কিচ্ছু থাকবে না, তাহলে তুমি তুমি নিজ ঠান্ডায় চমৎকার ভাবে পড়ে যেতে পারবে, কোনো ব্রেক থাকবে না, ঠিক আছে। আর যেই সময় ধরো তুমি পড়বা না, কিছুই করবা না, বিকালবেলা, তারপর হচ্ছে তোমার হচ্ছে কি বলে দুপুরবেলা, ওই সময় তুমি ঘুমাও, দুপুরবেলা এই 12টা পড়ার পরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দাও, উইঠাই টিচারের কাছে পড়ো, পড়ে 1 ঘন্টা রেস্ট নিয়ে শুরু করে দাও পড়াশোনা। আমি কি বুঝিতে পারছি? এইটা হইলে তোমার জন্য বেস্ট হবে। আসো, দ্য লাস্ট ওয়ান, রুটিন। দেখো আমি এইটা জানি না যে তোমাদের কোন কোন সাবজেক্টে কি বেশি প্রবলেম আছে আর কোন কোন সাবজেক্টে কম প্রবলেম আছে, সেটা কিন্তু আমার পক্ষে জানা সম্ভব না। আর আমি ওইভাবে রুটিনটা সেট আপ করবো যেখানে তোমার যেই সাবজেক্টগুলোতে প্রবলেম আছে ওগুলোতে তুমি বেশি সময় দিবা, আর যেগুলোতে কম প্রবলেম সেটাতে কম সময় দিবে, এইভাবে। তো আমি বলছি 6টার সময় ঘুম থেকে উঠে যাইতে হবে ভাই। সকালবেলার পড়া হচ্ছে বেস্ট পড়া, তাতে কোনো সন্দেহ নাই। যেই বলুক না কেন, সকালের মতো বেস্ট পড়া কখনোই সম্ভব না। ঘুম থেকে ওঠার পর ব্রেন একদম ফ্রেশ থাকে, একদম ফ্রেশ, যা পড়বার সাথে সাথে ঢুকে যাবে, ক্লিয়ার। সো সকালে তুমি 3টা সাবজেক্ট পড়বা, যেটা তোমার জন্য সবচাইতে টাফেস্ট, অর্থাৎ তুমি খুব ভালো করে প্রিপারেশন নাও নাই, পড়ো নাই। ধরো ধরো 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা, এই হচ্ছে তোমার 2 ঘন্টা 2 ঘন্টা করে। সো যারা সায়েন্সে আসো, আমার পরামর্শ থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ঠিক আছে, এই 3টা তুমি এখানে রাখতে পারো। আর যারা কমার্সে আসো তাদের জন্য ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, আর হচ্ছে তোমার ম্যানেজমেন্ট আর মার্কেটিং, এগুলো রাখতে পারো। এই 3টা সময়, অর্থাৎ সকালবেলার এই সময়টাতে তুমি কোডিং সাবজেক্টগুলো রাখবা, যেই সাবজেক্টগুলোর বেসিক্যালি তোমার প্রস্তুতি ঘাটতি আছে, একটু বেশি সময় দিয়ে রাখবা। তাহলে আমি কি দিছি, 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা, এই সময়টাতে তোমার একদম কমপ্লিট ব্রেইন ফ্রেশ থাকবে, যা পড়বা তাই কাজে লাগবে, যা পড়বা তাই কাজে লাগবে, সোজা হিসাব। এবার আসো হচ্ছে রাতের বেলা, এবং আমি তো দুপুরবেলা তোমাদের বলেই দিছি। দুপুরবেলা কি বলছি? দুপুরবেলা বলছি যে তুমি 12টার পরে গোসল টোসল করে 1টা থেকে 2টা পর্যন্ত খাওয়া দাওয়া পর্ব শেষ করবা। ধরো 2টা থেকে তুমি 4টা পর্যন্ত তুমি ঘুমাইলা, আর যদি ওই দিন কোনো মডেল টেস্ট থাকে তাহলে যায় মডেল টেস্ট দিয়ে আসবা, দিয়ে আইসা তারপর হচ্ছে একটু রেস্ট টেস্ট নিয়া 4টা থেকে 6টা বা 6:30 বা 7টা, এই সময়টাতে তুমি টিচার বা টিউশন রাখ, মানে তোমার প্রাইভেটের টিচার যারা থাকবে তাদেরকে তুমি সেট করবা যে ভাইয়া 4টা থেকে 7টার মধ্যে আসে। বা তোমার যদি কোচিং থাকে সেই কোচিং এ তুমি এই সময়টাতে দিয়ে গ্যাপ মানে দেওয়ার চেষ্টা করবা। অন্য সময়টাতে তুমি ফোকাস থাকবা, কনসেন্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ। 60 দিন ঠিকভাবে কনসেন্ট্রেশন দিতে পারলে এনাফ ভাই, এনাফ, রিয়েলি এনাফ। তো আমি তো তোমাদের বুঝাইতে পারছি, এইটা হচ্ছে তোমাদের কাজ। রাতের বেলা তোমরা যে কাজটা করবা, বাকি যে 4টা সাবজেক্ট আছে একটু কম্পারেটিভলি মানে একটু ইজিয়ার ধরো, সেটা হচ্ছে ধরো ইংলিশ, তারপর হচ্ছে বাংলা, তারপর হচ্ছে আইসিটি, আর যদি তুমি বায়োলজি এখানে ধরো, তোমার যদি ম্যাথস এখানে থাকে তাহলে ওইখানে বায়োলজি আর কি, ঠিক আছে। তাহলে তোমার এই 4টা সাবজেক্ট তুমি রাতের বেলা প্রত্যেকটা একটাকে 1 ঘন্টা করে দিয়ে দিবা আর কি। এখন দেখো তুমি বাংলা তুমি খুব একটা বেশি না পড়লে হবে, মোটামুটি তুমি কাভার দিতে পারবা কয়েকদিন পড়া। তোমার যদি আত্মবিশ্বাস থাকে তাহলে তুমি একদিনে বা 2 দিনে ধরে পুরো বাংলা শেষ করে রেখে দিবা আর কি। আইসিটি, বায়োলজি, ইংলিশ, এটা তোমার প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস ছাড়া হবে না, ঠিক আছে। আইসিটি মোটামুটি ভালোই প্যারাদায়ক, অনেক জিনিসপত্র আছে, সেগুলো তোমার ভালো করে পড়তে হবে। বায়োলজিতে কমপ্লিট অনেক মুখস্থ টুখস্থ করতে হয়, অনেক কাহিনী থাকে, সেটা তোমার করতে হবে। এবং ইংলিশে মোটামুটি ভালোই বুঝা টুঝা, যাদের ইংলিশ বেসিক ভালো তাদের খুব বেশি একটা কিছু করতে হবে না, যাদের বেসিক ভালো না তাদের পড়তে হবে, উপায় নাই, তাদের পড়তে হবে। তাহলে এই হচ্ছে বিষয়। তো রাতের বেলা তুমি মিলে 4 ঘন্টা সময় দিবা, যে সময়টাতে তুমি এইগুলোর মধ্যে যে কোনো 2টা প্রতিদিন পড়বা আর কি, যে কোনো 2টা প্রতিদিন পড়বা। 3টা, যেই 3টাতে প্রবলেম সেটা রেগুলার ডেইলি পড়বা এই সকালবেলা। আর রাতের বেলা হচ্ছে তুমি 4টার মধ্যে 2টা বা 3টা পড়বা, তাইলে তোমার মোটামুটি একটা প্রস্তুতি গুছিয়ে যাবে। এটা 60 দিন কন্টিনিউয়াসলি করতে হবে, রেগুলার করতে হবে, বাদ দেওয়া যাবে না, রেগুলার প্রতিদিন করতে হবে, ঠিক আছে। তার আগে আমি বলছি
কারা কারা মডেল টেস্ট দিবা, কারা কারা দিবা না, কারা কি করবে সেটা আমি আগেই বলে রাখছি। সেটা তোমরা পুরো ভিডিওটা দেখবা, দেখে পুরো ভিডিওটা ভালোভাবে যদি তোমরা করো তাহলে তোমরা বুঝে যাবে যে আসলে আমি কিভাবে বলছি। তাহলে এইভাবে তুমি যদি ফলো করো তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে তোমার জন্য এ প্লাস পাওয়া খুব বেশি কঠিন কিছু হবে না। তুমি পরীক্ষার হলে গেলেই বুঝতে পারবে যে খুব সহজেই তুমি এ প্লাস বা 80 উপরে 80+ খুব সহজেই উঠাইতে পারবা। ঠিক আছে, খুব বেশি কঠিন কাজ হবে না যদি তুমি এইভাবে এই 2 মাস, সত্যি 2 মাস যদি এইভাবে পড়াশোনা করো। এবার আসো আমি কি করব এই 2 মাস তোমাদের সাথে। আমার কাজ হচ্ছে আইসিটি, আর কি ইংলিশ, আর কি ফিজিক্স, তাই না? এখন আমি জানি যে তোমরা বেশিরভাগই হচ্ছে ওই মধ্যবর্তী অবস্থানে আছো, 70 থেকে 75% স্টুডেন্ট, যারা ওই অর্ধেক পড়ছো অর্ধেক পড়ো নাই। সো আমার কাজ হচ্ছে ভাই আমি সব পড়ানো সম্ভব না, বা সব পড়া উচিত না এখন। ভাই পরীক্ষায় এ প্লাস পাওয়া লাগবে, পরেরটা পরের হিসাব, পরে যে কি করবো না করবো পরে দেখবো, কিন্তু এই মুহূর্তে আমার টার্গেট এ প্লাস পাওয়া। এ প্লাস না পেলে তো ভাই অ্যাডমিশন টেস্টে পরীক্ষায় দিতে পারবো না। তো আগে এ প্লাসটা তুলি, তারপরে বাকিটা বাকি দেখা যাবে। এ প্লাস তোলার জন্য তোমার যে কাজটা করতে হবে, ফিজিক্সে আমি টোটাল 21টা চ্যাপ্টারের মধ্যে শিওর শর্ট 5টা 5টা 10টা চ্যাপ্টার পড়বো, শিওর শর্ট 10টা। ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের 21টা সাবজেক্ট আছে, চ্যাপ্টার আছে, তাই না? 21টা চ্যাপ্টারের মধ্যে আমরা 10টা পড়বো, এর বেশি পড়বো না। এই 10টা হচ্ছে শিওর শর্ট, এই 10টা থেকে 10টা কোশ্চেন থাকবে নিশ্চিত, তাহলে আমার 5টা 5টা 10টা অ্যান্সারই করা লাগবে, তাই না? আর রিক্সের জন্য, ফর রিক্স মিটিগেট করার জন্য আমরা ওই ফার্স্ট পেপার থেকে আরো 2টা 3টা, সেকেন্ড পেপার থেকে আরো 2টা 3টা বা 2টা 4টা বেশি বললাম আর কি, যাতে আমি যদি এই শিওর শর্ট থেকে কোনো একটা না পারি তাহলে রিক্স থেকে আমি সেটা করতে পারি, যেটা হচ্ছে যাদের প্রিপারেশন এখন 40 থেকে 50% তাদের জন্য আর কি। আমি বোঝাতে পারছি। এবং যাদের প্রিপারেশন একদম জিরো তাদের শিওর শর্ট 10টা পড়তে হবে, বা এত সবকিছু পড়ার কোনো সময় নাই বা পারবাও না, শিওর শর্ট 10টা একদম ফাটাই ফেলতে হবে, এবং ভাই পড়তে হবে যে ওইটা থেকে প্রশ্ন আসবে নিশ্চিত, এবং তুমি নিশ্চিত পারবা। ঠিক আছে, তার মানে আমি কি বলছি, ফিজিক্স এবং শিওর শর্ট 10টার মধ্যে টপিক বেস, সব টপিক পড়বো না, সব টপিক থেকে প্রশ্ন আসবে না, সব টপিক পড়ে এখন সময় নষ্ট করা যাবে না। টপিক বেস ধরো আমরা ভেক্টরের মাত্র 2টা টপিক পড়বো বা 4টা টপিক পড়বো, তারপর ধরো কাজ ক্ষমতা শক্তির কয়েকটা টপিক পড়বো, তারপর কি বলে আমরা স্থির তড়িতের, তাপগতিবিদ্যা, তারপর চলতড়িতের, তারপর হচ্ছে পরমাণু গঠনের, আধুনিক পদার্থবিজ্ঞানের, আদর্শ গ্যাসের, কোনো সব টপিক না, যেই টপিক থেকে প্রশ্ন নিশ্চিত আসবে আমরা জানি ওই টপিকগুলোই পড়বো। তার মানে এইখান থেকে শিওর শর্টের 10টা থেকে আমরা কমায়া টপিক নিয়ে আসবো, যে প্রত্যেকটা থেকে 3টা 4টা টপিক পড়বো, ওই 4টা টপিকের প্রশ্ন সলভ করবো, শেষ, ডান ডান, আর কোনো হিসাব নাই, আর কোনো হিসাব নাই। এই হচ্ছে আমাদের ফিজিক্স। এইভাবে শেষ করলে আমরা সিকিউর, মোটামুটি নিশ্চিত থাকবো, আমরা 5টা প্রশ্ন অ্যান্সার করে আসতে পারবো, নিশ্চিত থাকবো আর কি। আর হচ্ছে এমসিকিউর জন্য কি করা লাগবে সেটাও আমরা বলবো, যে এমসিকিউর জন্য আসলে কি কি জিনিসগুলো পড়া লাগবে, কোন কোন জিনিসগুলো দরকার, সেটা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, কিন্তু আপাতত শিওর শর্টটা গুলো দেখো, এমসিকিউ নিয়ে আরেকটু পরে, শিওর শর্টটা শেষ করে 10টা চ্যাপ্টার শেষ করে শিওর শর্টটা শেষ করে আমরা এমসিকিউ নিয়ে আবার যাবো। ঠিক আছে, ক্যারিয়ার করবো। আইসিটি নিয়ে যদি বলি, সিমিলার, আমরা আইসিটির শিওর শর্ট আগে 5টা টপিক চুজ করবো, চ্যাপ্টারই আছে 5টা, বাট আমরা শিওর শর্ট 5টা টপিক চুজ করবো, যে 5টা টপিক থেকে নিশ্চিত কোশ্চেন আসবে, এবং ওই 5টা টপিক আগে শেষ করবো। ওই 5টা টপিক শেষ করলে কি হবে আমার জন্য, ধরো মোটামুটি নিশ্চিত যে আমি পারতেছি, মানে 5টা প্রশ্ন আমি নিশ্চিত জেনে পাইতেছি এই টপিক থেকে, ওই টপিকটা যদি যাজরা করে ফেলি তাহলে আমি 5টা কোশ্চেন নিশ্চিত পাবো। তাহলে আইসিটি শিওর শর্ট আমরা 5টা টপিক পড়বো, ধরো এইচটিএমএল সিএসএস আছে, তারপর হচ্ছে নাম্বার সিস্টেম আছে, তারপর হচ্ছে তোমার নাম্বার সিস্টেমের 2টা টপিক, তারপর হচ্ছে আমার প্রোগ্রামিং আছে, ডাটাবেস আছে, তাই না? আর ফার্স্টে 1 2 আছে আর কি। 3 নাম্বার চ্যাপ্টারে ডিজিটাল ডিভাইস, যেটা নাম্বার সিস্টেম আর ডিজিটাল ডিভাইস, যেটা ওইখানে তোমার হচ্ছে 2টা টপিক আছে, আমরা নাম্বার সিস্টেম আর হচ্ছে পরের যেটা ডিজিটাল ডিভাইস ওইটা পড়বো, ওই 2টা টপিক পড়বো। ওই 2টা টপিক থেকে সব পড়বো না, অ্যাডার বাদ দিয়ে আমরা জাস্ট অ্যাডার আর হচ্ছে তোমার ইটা পড়বো, লজিক গেটটা পড়বো। আর নাম্বার সিস্টেম থেকে নাম্বার সিস্টেম পড়বো, 2টা নিশ্চিত, এখান থেকে 2টা কনফার্ম থাকবে, 100% শিওর। 2টা এইচটিএমএল সিএসএস থেকে একটা কনফার্ম, এবং কতটুকু পড়লে আমরা একটা নিশ্চিত পাবো সেটুকু দেখবো। প্রোগ্রামিং থেকে 2টা থাকবে, এবং ডাটাবেস থেকে একটা থাকবে। এখন যদি তুমি চিন্তা করো, ডাটাবেস একটা চিন্তা করবা, ডাটাবেস একটা ফিক্স করতে পারো, আর হচ্ছে এইচটিএমএল সিএসএস একটা 2টা, আর হচ্ছে তোমার ডিজিটাল ডিভাইসের নাম্বার সিস্টেম থেকে 2টা, 4টা হয়ে গেল। আর 1 2 থেকে একটা দিবা, 5টা। 1 2 থেকে কোন টপিক পড়লে একটা কনফার্ম থাকে সেটা আমরা বলবো, 5টা। যদি প্রোগ্রামিং পুরোটাও বাদ দাও তাও তুমি 5টা শিওর শর্ট পাইতেছো, টপিক বেস, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, কোনো সমস্যা নাই। ইংলিশ, ইংলিশে কি করবা? ইংলিশে তোমার যে কাজটা হচ্ছে, ইংরেজিতে যাদের বেসিক মোটামুটি ভালো আছে তারা খুব বেশি একটা প্যানিক খাওয়ার বিষয় না, বাট যাদের বেসিক প্রবলেম আছে তারা কিন্তু প্যানিক খাইতে হবে, কারণ ভালোই প্যারাপুরা থাকবে আর কি।
সো আমরা ইংরেজি হচ্ছে এই মুহূর্তে বিশেষ করে বেসিক ক্লিয়ার করার সময় নাই, মাত্র 2 মাস আছে। ইউ ডোন্ট হ্যাভ মাচ টাইম টু ক্লিয়ার ইউর বেসিক। সো এই মুহূর্তে তোমার কি করতে হবে, এই মুহূর্তে তোমাকে প্র্যাকটিস করতে হবে, জাস্ট বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, এভরিডে 2টা 3টা 4টা করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে শেষ করে ফেলতে হবে। শেষ করলে তুমি মোটামুটি বুঝতে পারবে যে কি কি প্রশ্ন আসছে, এবং প্র্যাকটিসের সময় যে প্রবলেমগুলো হবে সেই প্রবলেমগুলো তুমি বুঝে নিবা, শেষ, হিসাব শেষ। আর কোনো কাহিনী করার দরকার নেই, কারণ এত পড়া এই মুহূর্তে সম্ভব না। এই যে ধরো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ন্যারেশন, তারপর পাঞ্চুয়েশন, তারপর রাইট ফর্ম অফ ভার্বস, ডিগ্রি কম্পারিজন, ভয়েস চেঞ্জ, অ্যাজারেটিভ মানে সেন্টেন্স চেঞ্জেস, তারপর হচ্ছে তোমার আর্টিকেল, প্রোনাউন, সো মেনি। সো এগুলো এখন বেসিক ক্লিয়ার করা ইটস লিটল বিট টাফ। সো এই মুহূর্তে তোমার বেসিক আগে থেকে থাকলে তো ইটস এনাফ, না থাকলে এই মুহূর্তে এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নেই। এই মুহূর্তে তোমার প্র্যাকটিস করে মোটামুটি একটা আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে, যেটা দিয়ে তুমি মোটামুটি সলভ করতে পারবে। আমার কথা ক্লিয়ার, বুঝতে পারছো? সো এটা তো আমরা বুঝতে পারছি ইংলিশ দিয়ে কি করবো। ফার্স্ট পেপারে সেম কম্পোজিশন, যেটা প্যাসেজ থেকে যে জিনিসগুলো থাকবে, সোজা কথা প্যাসেজ প্র্যাকটিস করতে হবে। ফার্স্ট পেপারে একবার রিডিং দিয়ে প্যাসেজ প্র্যাকটিস করতে হবে, এটা দিলে তোমরা পারবা মোটামুটি। আর হচ্ছে কম্পোজিশন বা প্যারাগ্রাফ, লেটার, এগুলো যেগুলো আছে, এগুলো আমরা একদিন কথা বলবো কিভাবে কোন প্যাটার্নে লিখবা, যেটা দিয়ে তোমরা সহজেই সলভ করতে পারো। বিশেষ করে যারা আর্টস ফ্যাকাল্টিতে আসো তাদের জন্য তো ইংলিশ মানে তাদের খারাপ করার জায়গা একটাই আছে, ইংরেজি। আমি কি বুঝাইতে পারছি? সো তাদের জন্য ইংরেজি খুব ইম্পর্টেন্ট। আমি সেইটা নিয়েও কথা বলবো যে কেমনে পড়বা, কিভাবে প্র্যাকটিস করবে, এবং কেমনে প্র্যাকটিস করলে কি কি করলে তোমার জন্য এ প্লাস পাওয়া ইজি হবে, ঠিক আছে? সো আজকে আমাদের এইচএসসি 26 যেই ব্যাচ, যাদের পরীক্ষা খুব সম্ভবত 7 জুন অথবা জুন মাসের কোন একটা সময় শুরু হচ্ছে, তাদের জন্য আজকে আমার এই গাইডলাইনটা আশা করতেছি খুবই ইফেক্টিভ এবং কার্যকরী হবে। এবং তোমরা এই গাইডলাইনটা খুব প্রপারলি দেখে প্র্যাকটিস করলে, ফলো করলে আশা করছি খুবই ভালো করবা। আমারে ফলো করো, এবং আমার যে পেজটা সুভাষিডু এইচএসসি, যেই পেজটা, ওই পেজটাতে লাইক দাও। রেগুলার বেসিসে আমি ওইখানে লাইভ ক্লাস অথবা বিভিন্ন রেকর্ডেড ক্লাসগুলো আপলোড করতে থাকবো। তোমরা জাস্ট দেখো এবং সেগুলা নিয়ে প্র্যাকটিস করতে থাকবে, আর কিছু দরকার নেই। দেখবা কোন সময়, ধরো তুমি রাতের বেলা যখন ঘুমাইতে যাচ্ছ, অথবা তুমি দুপুরবেলা যখন মানে তোমার খুব বেশি একটা কাজ নাই, ওগুলো দেখো। এবং ফিজিক্স কেমিস্ট্রি যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো নোট করো, ঠিক আছে? ফিজিক্স এবং হচ্ছে আইসিটি ইংলিশ যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো মোটামুটি নোট করো, তোমার জন্য ডান। সো আজকের মতো আমরা এই ক্লাসটা এখানে শেষ করতেছি, যেটা হচ্ছে আমাদের গাইডলাইনমূলক ক্লাস ছিল। নেক্সট দিন হচ্ছে আমরা টপিক বেস, সাবজেক্ট বেস যাবো। সাবজেক্ট বেসের টপিকগুলা সাজেশন আকারে সাজাবো, ঠিক আছে? যেমন আইসিটি টপিকগুলো সাজেশন আকারে সাজাবো, ইংলিশেরও সেম, ফিজিক্সেরও সেম। এই তিনটার প্রত্যেকটার জন্য টপিক অনুযায়ী সাজাবো যে এই টপিকগুলো এই পড়বা, তারপরে হচ্ছে আমরা ক্লাস স্টার্ট করবো, ঠিক আছে? আজকে আমাদের এখানে শেষ। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বরাবর মতো আমি তোমাদের শামীম ভাইয়া। কোথায় থেকে বলতেছি? সুভাষ এডু এইচএসসি থেকে বলতেছি। আমাদের শামীম ভাই কই থেকে বলতেছে? সুভাষ এডু এইচএসসি থেকে বলতেছে, ঠিক আছে? এইখান থেকে তোমাদের শামীম ভাই বলতেছে। সো তোমরা ক্লিয়ার থাকো এবং ঠিকঠাক ভাবে ক্লাস করো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।